নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম প্রকৃতির হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে বুধ আর নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। তার মানে এই যে হস্তা নক্ষত্র, এই নক্ষত্রটি হচ্ছে যে বুধ আর চন্দ্র, এই দুটি প্ল্যানেট, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে বুধ এবং চন্দ্রের কারকতা আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বার্তা বহন করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই হস্তা নক্ষত্র হচ্ছে 13 নং নক্ষত্র, আর এই নক্ষত্রের বিস্তৃতি হচ্ছে 10 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। তো হস্তা মানে আমাদের হাতকে ইন্ডিকেশন করা হয়েছে। তো দেখুন, আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই বুধ এবং চন্দ্রের এই যে দুটি প্ল্যানেট, এই দুটি প্ল্যানেটের স্বভাব বৈশিষ্ট্য আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। তা দেখুন, আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে চন্দ্র চন্দ্র কি ইন্ডিকেশন করে থাকে? চন্দ্রের মধ্যে রয়েছে ভাব, আবেগ, ইমোশন, শিল্প, সৌন্দর্য, সাহিত্য, কাব্য, নাট্য, বিভিন্ন শিল্পের অংশ। আবার চন্দ্র আনে আমাদের জীবনে মনের মধ্যে সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, ক্ষমা। মায়ের মধ্যে যেমন মায়ের সেই স্নেহ, মমতা, তো চন্দ্রের মধ্যে সেগুলোই মানে অবস্থান করে থাকে। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে আছে দয়া, প্রেম, সেবা, করুণা, কৃপা, ঠিক আছে? আপনাদের হৃদয় মানে স্নিগ্ধ, হ্যাঁ, আপনাদের হৃদয় অন্তরের মধ্যে রয়েছে অগাধ প্রেম, ভালোবাসা, আপনাদের মধ্যে রয়েছে করুণা, কৃপা। তো আপনারা হস্তা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের হৃদয় অন্তরের মধ্যে মায়ের স্নেহ মমতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি বুধের কারকতাটা কি? বুধ হচ্ছে এখানে জ্ঞানের কারক, বুদ্ধির কারক, ঠিক আছে, বিদ্যার কারক, পাশাপাশি উপস্থিত বুদ্ধি, বাক শক্তি, হ্যাঁ, এবং মানে তাদের গাণিতিক বিচার বিশ্লেষণ, ঠিক আছে। এবং দেখা যাবে যে বুধ নির্দেশ করে যে আমাদের জীবনে মানে জ্ঞান বুদ্ধির মাধ্যমে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, উপস্থিত বুদ্ধি, যোগাযোগ, বাকশক্তি। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে থাকবে জ্ঞান, বিচার, বুদ্ধি, বিশ্লেষণ, উপস্থিত বুদ্ধি, বাকশক্তি। আপনারা মানুষকে দেখবেন, কথার মাধ্যমে মানুষকে অভিভূত করতে পারবেন, কনভিন্স করার ক্ষমতা আপনাদের মধ্যে, ইনটিউশন ক্ষমতা। বুধের মধ্যে রয়েছে একটা কল্পনা শক্তি, আবেগ এবং একটা ইনটিউশন ক্ষমতা। আপনাদের মধ্যে কিন্তু সেই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যাবে। তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বুধ আর চন্দ্রের যে কারকতা আপনাদের মধ্যে বিদ্যমান, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এখন চলে আসব, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স কী রকমের হয়ে থাকে, কী প্রকৃতির হয়ে থাকে, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা সেবা পরায়ণতা, আপনাদের মধ্যে একটা শিশু সুলভ
মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়, একটা চাইল্ড নেচার। আর আপনারা দেখবেন আপনাদের মানে চেহারার মধ্যে একটা মানে শিশু সুলভ লুকিং, অর্থাৎ আপনাদের যে বয়স সেই বয়সের অনুপাতে আপনাদের দেখে মনে হবে আপনাদের এজটা অনেকটাই কম। আর আপনাদের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। আপনারা ভীষণ ভাবুক, ভীষণ কল্পনা প্রবল আপনারা হয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা কল্পনা আছে। আপনাদের মধ্যে দেখবেন মানে যে জিনিস মানুষ মানে অতি গভীরে গিয়ে উদ্ঘাটন করতে পারে না, আপনারা সেই যেটা অতি গভীরে যে জিনিসটা লুকিয়ে থাকে সেই বিষয়টির সঠিক অনুসন্ধান করে সেই বিষয়টির সারমর্ম বিষয়বস্তু উদ্ঘাটন করা, এইটা কিন্তু আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়, এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ শান্ত ধীর স্থির স্বভাবের হয়ে থাকেন, ঠিক আছে। আর আপনারা দেখবেন যে কোনো কাজকর্ম করবার আগে আপনারা মানে একটা ভাবনা চিন্তা করে এবং একটা সঠিক ডিসিশন মেকিং করে তারপরেই কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করবার পরেই আপনারা সেই কর্মের দিকে অবতীর্ণ হয়ে থাকেন। আমি একটা কথা বলতে পারি, আপনাদের হয়তো কর্ম একটু স্লো, কিন্তু আপনাদের কাজের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি। তার কারণ কি, আপনারা হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা মানে নেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম আপনারা কিন্তু করতে যান না। আপনারা যে কোনো কাজ করবার আগে আগে অনেকটাই সেই তার বিষয়বস্তু বিচার বিশ্লেষণ এবং ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশন আপনারা মেকিং করবার পর তারপরেই কিন্তু আপনারা সেই কর্মের দিকে অবতীর্ণ হয়ে থাকেন। সেই কারণে আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে হয়তো কর্মের গতিটা একটু স্লো, কিন্তু আপনাদের জীবনে কর্মের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি। এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে মানে কনফিডেন্স আত্মবিশ্বাস লেভেলটা একটু কম থাকে, ঠিক আছে। আপনারা দেখবেন মানে যে কোনো সমস্যা আপনাদের সামনে পড়ে গেলে আপনারা একটু মানে ভয় পেয়ে যান, ঠিক আছে, আপনারা একটু হতাশগ্রস্ত হয়ে পড়েন। আর আপনারা দেখুন আপনাদের মধ্যে সেই সেই সময় দেখবেন আত্মবিশ্বাস লেভেলটা বা কনফিডেন্স লেভেলটা অনেকটাই লো হয়ে যায়, ঠিক আছে। এবং দেখা যায় যে আপনারা মানে কোনো রিস্ক বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ আপনারা করতে চান না, রিস্ক নিয়ে কোনো কাজ আপনারা সাধারণত করেন না। এবং দেখা যায় যে দেখুন জীবনে সাকসেস পেতে গেলে একটু মানে রিস্ক নিতে হয়, কিন্তু সেই রিস্কটা হয়তো মানুষ অনেক সময় সফলতা পায়, আবার অনেক সময় সফলতা বা সাকসেসটা পায় না। কিন্তু আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু হাই রিস্কটা আপনারা নিতে পছন্দ করেন না, কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু কর্মের দিকে আপনারা এগিয়ে যেতে পারেন একটা সঠিক ডিসিশন মেকিং করে, ঠিক আছে। আর আপনারা দেখবেন সবথেকে একটা প্লাস পয়েন্ট যে আপনারা কর্মের আগে মানে ভাবনা চিন্তা করেই কিন্তু আপনারা কর্মের দিকে এগিয়ে থাকেন, যার কারণে আপনাদের জীবনে সাকসেসটা বেশি থাকে। আর আপনারা মানে ভীষণ সেনসিটিভ, ঠিক আছে, ভীষণ ইমোশনাল। আপনারা সামান্য একটু আঘাত পেলে আপনারা ভীষণ নিজেদের মধ্যে গুটিয়ে পড়েন, ঠিক আছে। আর আপনারা আপনাদের মধ্যে প্রেম আবেগ ইমোশন প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। সেই কারণে দেখা যায় যে লাভ রিলেশনের মধ্যে আপনাদের একটু মান অভিমান একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আপনারা খুব আবেগী, ভীষণ ইমোশনাল, আপনাদের হৃদয়টা ভীষণ সফট ভীষণ কোমল, ঠিক আছে। মানে সেই লজ্জাপতির পাতার মতন, মানে একটু ছুঁয়ে দিলে যেমন পাতাটা মুদে যায়, আপনাদের হৃদয়টাও তেমনি। আপনারা ভীষণ স্নিগ্ধ। আপনারা দেখুন আপনাদের মানে এই মানে হৃদয়টা না, আপনাদের হৃদয়টা মানে খুব শীতল স্নিগ্ধ, ঠিক আছে, মায়াবী আভা আপনাদের হৃদয়ের মধ্যে। আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছে একটা শীতলতা, একটা স্নিগ্ধতা, একটা ভালোবাসার কি বলবো, যে যেখানে মানুষ শান্তি পায়,
আপনাদের ভালোবাসার মধ্যে রয়েছে পবিত্রতা, স্নিগ্ধতা, ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, এইটুকু আমি বলতে পারি। আর যার কারণে আপনারা নিজের কাছের মানুষ আপনাদেরকে একটু আঘাত দিলে বা কষ্ট দিলে আপনারা ভীষণ ভেঙে পড়েন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলেন, ঠিক আছে? যার কারণে দেখা যায় যে আপনাদের অনেক সময় নিকটস্থ কাছের মানুষ, যে মানুষগুলোকে আপনারা ভরসা করেন, বিশ্বাস করেন, যার উপরে আস্থা রাখেন, সেই মানুষগুলোই হয়তো কোনো সময় আপনাদেরকে প্রতারিত করে। আপনাদের হৃদয়ের ভালোবাসা নিয়ে তারা হয়তো খেলা করে। আপনারা দেখবেন যে মানুষগুলোকে বেশি ভরসা করবেন, বিশ্বাস করবেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে আপনারা বসাবেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে হৃদয়টাকে ভেঙে দুমড়ে মুচড়ে অনেক দূরে চলে যায়। আপনারা অনেক সময় ঠকে যান, মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আপনারা অনেক সময় ঠকে যান। তার কারণ কি, আপনাদের সেই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের কথা মনে রাখে না, ভুলে যায়। পরেই বুঝতে পারেন যে মানুষগুলো আমাদের ভালোবাসা দেখিয়েছিল, যারা আমাদের ভরসা দেখিয়েছিল, সেগুলো সবই মিথ্যা, সবই ভণ্ডামি। পরে মনে হয় যে সেই কাছের মানুষগুলোই ছিল হয়তো হিপোক্রেসি, ঠিক আছে? এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের একটা কথা আমি বলতে চাই, দেখবেন যার জন্য আপনারা অনেক কিছু করবেন, নিজের স্বার্থকে জলাঞ্জলি দেবেন, নিজের স্বার্থের কথা ভাববেন না, যে মানুষটির জন্য নিজের কেরিয়ার, নিজের স্বার্থকে আপনারা মানে হয়তো কখনো আপনারা সেইভাবে দেখেননি, যার জন্য আপনাদের জীবনকে, আপনাদের প্রেম, ভালোবাসা সব কিছু যার জন্য উজাড় করে দেবেন, দেখবেন সেই মানুষটি আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দেবে, ধোঁকা দেবে। এবং যে মানুষটির জন্য আপনারা অনেক কিছু করবেন, তার প্রতিদানে ইনসেনটিভটা আপনারা সেরকম কিন্তু পান না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের হাতের কাজ খুব সুন্দর, আপনাদের হাতের কাজের মধ্যে একটা শিল্প সত্তা দেখতে পাওয়া যায়। আপনারা ভীষণ মানে খুব দক্ষ হয়ে থাকেন হাতের কাজে, ঠিক আছে? আপনাদের হাতের কাজের মধ্যে একটা আর্ট, শিল্প, ঠিক আছে? একটা কি বলবো, আর্টিস্টিক আপনাদের একটা মেন্টালিটি। আপনারা দেখবেন আপনাদের মধ্যে দেখা যাবে কোনো মিউজিক, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, আপনারা বাজাতে খুব পছন্দ করে থাকেন। আপনারা খেলাধুলা, ঠিক আছে, বা যে কোনো প্রতিযোগিতা, কোনো ধরুন নৃত্য বলুন বা ইনোভেটিভ লেখালেখির কাজেও আপনারা ভীষণ পটু হয়ে থাকেন। আপনাদের মনের ভাষা, হৃদয়ের ভাষা, চোখের ভাষা হয়তো মুখে না বলেও আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে হয়তো আপনারা ফুটিয়ে তুলতে পারেন। এই ক্ষমতাটা আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। আপনারা চোখে কথা বলতে পারেন, হৃদয়ের অনুভূতি, এবং আপনারা ভীষণ মিশুকে মিষ্টিভাষী স্বভাবের হয়ে থাকেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা একটু বেশি আরামপ্রিয়, ঠিক আছে? আপনাদের শারীরিক ক্ষমতা একটু কম, কিন্তু আপনাদের মেন্টাল পাওয়ারটা অনেকটাই বেশি। সেই মেন্টাল পাওয়ারটা কিসের বলুন তো? আপনাদের জ্ঞান, বুদ্ধি, মেধা, ট্যালেন্ট। দেখবেন আপনারা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে আপনাদের সেই মেধা, আপনাদের সেই ট্যালেন্ট, সেই বুদ্ধি দিয়ে আপনারা কিন্তু সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারেন। আপনাদের মধ্যে একটা কি বলবো, মানে আহ, খুব দ্রুততার সহিত, খুব কুইক, আপনারা যে কোনো একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশান নিতে পারেন। আর আপনারা একটু চঞ্চল প্রকৃতির, একটু ছটপটে প্রকৃতির হয়ে থাকেন। আপনারা মাঝে মধ্যেই একটু সুইং মুডে চলে যান, ঠিক আছে? কখনো ভীষণ চঞ্চল, আবার কখনো ভীষণ স্থির। হ্যাঁ, একটু মাইন্ডটা মাঝে মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করে থাকে। হ্যাঁ, আপনাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। আপনারা ভীষণ কল্পনার জগতে থাকতে পছন্দ করেন, আপনারা ভীষণ কল্পনা প্রবল
আপনারা সেই কল্পনার ভাব সাগরে আপনারা চলে যেতে পারেন। আর আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, সামনে কি হতে পারে না হতে পারে সেটাও কিন্তু আপনারা আগাম বুঝতে পারেন। আর আপনাদের সামনের মানুষগুলো আপনাদের সঙ্গে কী উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এসেছে, আপনারা সেটাও কিন্তু আঁচ করতে পারেন কম বেশি, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের মধ্যে দেখুন প্রেম, ভালোবাসা, আপনাদের শিল্প, আপনাদের আর্ট, এর মধ্যে একটা এক্সপ্রেশন দেখতে পাওয়া যায়, এইটুকু আমি বলতে পারি। আপনারা যে কোনো জিনিস মানে রিমোটিভেট, হ্যাঁ, মানে মোটিভ মোটিফাই করতে পারেন আপনারা। মানে একটা জিনিস একরকমভাবে আছে, সেটাকে একটু নতুন মাত্রায় আপনারা রূপ দিতে পারেন, এইটুকু আমি বলতে পারি। একটা আপনাদের মধ্যে দেখবেন একটা আর্কিটেকচার, ঘরের ডেকোরেশন, হুম, লাক্সারিয়াস কিছু গেজেট, আপনারা দেখবেন ঘরগুলোকে আপনারা খুব সুন্দর ডেকোরেশন, খুব সাজিয়ে গুছিয়ে আপনারা রাখতে পছন্দ করেন। আর আপনাদের মধ্যে একটা সৌন্দর্যতা, একটা সৌন্দর্যের যে একটা আর্ট, হ্যাঁ, সেটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে দেখবেন আপনারা যে পোশাকগুলো পরে থাকেন তার একটা মানে ফ্যাশন ডিজাইন, হ্যাঁ, একটা ডিজাইন, তার একটা কালার, হ্যাঁ, আপনারা কিন্তু খুব রুচিবোধ সম্পন্ন, আপনারা কিন্তু খুব মানে রুচিসম্মত পোশাক পরিচ্ছদ আপনারা পরতে পছন্দ করে থাকেন। আপনারা নিজেদেরকে ভীষণ ফিটফাট, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদেরকে রাখতে চান। আর আপনারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। আপনাদের কথার মধ্যে একটা আর্টিস্টিক, একটা রোমান্টিকতা আপনাদের টকিংয়ের মধ্যে দেখতে পাওয়া যায়, যার কারণে আপনাদের কথার মায়াজালে অনেকেই পড়ে যায়, এটুকু আমি বলতে পারি। আপনাদের বাক শক্তি, প্রবণতা কিন্তু খুব প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনারা মানুষকে কথার জাদুতে মানে অভিভূত করে ফেলতে পারেন, এবং আপনারা মানুষকে ভালো কনভিন্স করতে পারেন, মানুষকে ভালো বোঝাতে পারেন। আপনারা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা আর্টিস্ট মানে আর্ট শিল্প, হ্যাঁ, বা যারা ধরুন অভিনয় জগতে, সেলুলয়েড জগতের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, নৃত্য, মিউজিক, এই সব প্রফেশনের ফিল্ডগুলোতে আপনারা ভীষণ সাকসেস, সফলতা আপনারা পেয়ে থাকেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের একটা মানে মানসিক ইমোশনেরও একটা সৌন্দর্য আছে। আপনারা দেখবেন আপনারা হৃদয়ে মানে মানুষের ছবি আপনারা অঙ্কন করতে পারেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের আবেগ, আপনাদের প্যাশন, আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কী রকম হতে পারে তার একটা কাল্পনিক রূপ আপনারা হৃদয়ের গভীরে, অন্তরে আপনারা একটা ছবি অঙ্কন করে থাকেন, এইটুকু আমি বলতে পারি। সেই ক্ষমতা আপনাদের আছে। আর সেই হৃদয়ের কল্পিত, অঙ্কিত সেই চিত্রটাই কিন্তু আপনারা বাইরে সেটাকে এক্সপ্লোর করতে পারেন। সেটার সঙ্গে যখন কোনো একটা প্রতিবিম্ব আপনাদের হৃদয় অন্তরের প্রতিবিম্বের সঙ্গে যখন ম্যাচ করে যায়, সেই মানুষটাই আপনাদের মনের মানুষ হয়ে যায়, এইটুকু আমি বলতে পারি। এইটা আপনাদের কেবলমাত্রই কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর আপনারা ভীষণ মেধাবী, ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান। জ্ঞান প্রতিভার মাধ্যমে আপনারা জীবনে সুন্দর একটা মানে লাইফে একটা স্টেবিলিটি আপনারা আনতে পারেন, জীবনে নাম যশ খ্যাতি আপনারা অর্জন করতে পারেন। আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, এবং আপনাদের প্রতিভা মেধা আপনাদের কর্মের মাধ্যমে আপনারা জীবনে উন্নতি করে থাকেন, এবং লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্টও করতে পারেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের দেখবেন যে কোনো বিষয়ে জ্ঞান আহরণ করার একটা মানে মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা যেমন জ্ঞান আহরণ করতে পছন্দ করে থাকেন, আবার অন্যকে আপনারা জ্ঞান বিতরণও করতে পছন্দ করে থাকেন। আপনারা ভালো মানে মানুষকে বোঝাতে পারেন। আপনারা দেখবেন যে কোনো কঠিন বিষয়কে অতি সহজে আপনারা সেটাকে অন্যের কাছে এক্সপ্লোর করতে পারবেন। আপনারা ভালো শিক্ষাগুরু হতে পারেন, ভালো
টিচার হতে পারেন, ঠিক আছে? আপনারা মানুষকে সুন্দর বোঝাতে পারেন, এটুকু আমি বলতে পারি। আর আপনারা যেমন জ্ঞান গ্রহণ করতে পছন্দ করেন এবং অন্যকে জ্ঞান দিতেও পছন্দ করে থাকেন, মানে আপনাদের মধ্যে সেই টিচিং পাওয়ারটা, হ্যাঁ, সেইটা কিন্তু আছে। আর আপনারা যে কোনো বিষয়ের প্রতি আপনাদের একটা জ্ঞান পিপাসার একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। আপনারা পড়াশোনার মধ্যে একটু থাকতে পছন্দ করে থাকেন, একটু আর্ট, শিল্প, নৃত্যকলা, ঠিক আছে, বা মিউজিক ইনস্ট্রুমেন্ট আপনারা অবসর টাইম পেলে সেইগুলোর মধ্যে থাকতে পছন্দ করে থাকেন। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো যখন খুব একা থাকেন তখন যেন আপনারা আপনাদের মধ্যেই হারিয়ে যান। দেখবেন আপনারা যে কোনো ফাঁকা জায়গায় বা মাঠ বা যে কোনো একটা সিনারি, হ্যাঁ, একাকী বসে আপনারা যেন ভাবুক হয়ে যান, ঠিক আছে? মানে নিজের আবেগ, নিজের ইমোশনের মধ্যে যেন আপনারা অন্তর্নিহিত হয়ে যান। আপনাদের মধ্যে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায়। আর আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু প্রেম ভালোবাসার মধ্যেও কিন্তু বেশি মাত্রায় পড়ে যান। আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা আছে। আপনারা সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে থাকেন, হাসি ঠাট্টা, ঠিক আছে? আপনারা ভীষণ মিশুকে প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে কোনো জটিলতা, কুটিলতা এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের জীবনে যদি কঠিন সমস্যা এসে যায় তখন আপনারা ভীষণ চাপের মধ্যে পড়ে যায়, তখন ভীষণ আপনারা মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কিন্তু আপনারা সেই চাপের মধ্যে পড়ে গেলে আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা, এনজাইটি এইগুলো তৈরি হয়। তখন আপনারা অন্যের উপরে ডিপেন্ড মানে করে থাকেন, ভরসা করে থাকেন। কিন্তু দেখা যায় যে আপনারা দেখবেন অনেক সময় কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে হয়তো যে মানুষটির উপর আপনারা ডিপেন্ড করে থাকেন, ভরসা করে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেই মানুষগুলো কিন্তু আপনাদের সেই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আপনাদের সামনে অনেক সময় আসে না, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আর আপনাদের কর্মক্ষেত্রে মানে ব্যবসা বলুন, হ্যাঁ, সাংসারিক জীবন বলুন, মানে আপনাদের যদি কোনো একটা ভালো কেউ গার্ড থাকে বা পথপ্রদর্শক থাকে, আপনাদের যদি কেউ একটা ভালো মনের মানুষ, আপনাদের যদি একটা মেন্টাল সাপোর্ট, ভরসার জায়গা আপনাদের আপনাদেরকে তৈরি করে দেয়, তাহলে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারেন। আপনারা একটু অন্যের উপরে ডিপেন্ড বা ভরসা করে থাকেন, যার কারণে আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, জীবনে কোনো কোনো একটা সময় আপনারা মানে চলার পথে হোঁচট খেয়ে পড়ে যান। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা মানুষের উপরে অতটা ডিপেন্ড করবেন না, ঠিক আছে? আর আপনাদের মধ্যে আরেকটা জিনিস আমি বলতে পারি, মানে দেখবেন, আপনারা দেখবেন কেউ না কেউ মানে কোনো কিছু কর্মের মধ্যে আপনারা থাকতে পছন্দ করে থাকেন। আপনাদের মধ্যে একটা মানে রেস্টলেস, হ্যাঁ, এই ধরনের একটা মেন্টালিটি, মানে যে কোনো কর্মের মধ্যে আপনারা থাকতে চান। আর আপনারা ভীষণ কিন্তু খুঁতখুঁতে, হ্যাঁ, মানে আপনারা মানে যে কাজ করবেন সেই কাজটি একদম নিখুঁতভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু সেই কাজ থেকে বিরত থাকেন না, এইটুকু কিন্তু আমি বলতে পারি। আর মানে দেখবেন, আর আপনারা যে কোনো কাজ, মানে আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল কেন দেখতে হয়, আপনারা দেখবেন যে কোনো কাজ যতটা শুরুর থেকে যতটা এনার্জি নিয়ে আপনারা শুরু করেন, কিন্তু লাস্ট অবধি সেই এনার্জিটাকে ধরে রাখতে পারেন না, বা কোনো কাজ করতে গিয়ে যদি আপনারা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়, তাহলে অনেক সময় দেখা যায় সেই কাজ থেকে বা সেই কাজটি ফেলে রেখে আপনারা কামব্যাক করে থাকেন কোনো কোনো এক সময়, তা সব ক্ষেত্রে নয়। আরেকটা কথা বলতে পারি, আপনারা একটু ঘুরতে ফিরতে পছন্দ করেন। আপনাদের মধ্যে মানে কি বলবো, মানে খুব আপনারা আরামপ্রিয়, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে। আপনাদের দৈহিক শক্তিটা একটু কম, আপনাদের পরাক্রম শক্তিটা কম, কিন্তু আপনাদের মেন্টাল পাওয়ার, মেন্টাল এনার্জিটা কিন্তু খুব হাই লেভেলের থাকে, ঠিক আছে? মানে
একটা কথায় আছে না যে আমি শক্তি দিয়ে অনেক কিছুকে জয় করি, আর কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মেন্টাল পাওয়ার, মেন্টাল শক্তি দিয়ে এরা অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে এরা বেরিয়েও আসতে পারে। তো মানুষের দুটো শক্তি থাকে, কারুর হয়তো দৈহিক শক্তি বেশি থাকে, কারুর হয়তো মেন্টাল পাওয়ার, মেন্টাল শক্তিটা বেশি থাকে। তো আপনাদের আমি একটা কথা বলতে পারি, আপনাদের মেন্টাল শক্তিটা, মেন্টাল পাওয়ারটা অনেকটাই বেশি। সেই পাওয়ারটা কি বলুন তো? সেটা হচ্ছে আপনাদের নলেজ, আপনাদের জ্ঞান, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রতিভা, ঠিক আছে? এইটাই কিন্তু আপনাদের মেন্টাল শক্তি। আর আরেকটা জিনিস আমি বলতে পারি, আপনাদের মধ্যে একটা আর্ট, শিল্প, ক্রিয়েটিভ, আর্টিস্টিক মেন্টালিটির আপনারা দেখবেন সহজে আপনারা প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যান। আপনারা ভীষণ রোমান্টিক, আর আপনাদের হৃদয়টা এতই স্নিগ্ধ, এতই কোমল, আপনাদের মধ্যে একটা সেবা পরায়ণতা আছে। মানুষ কোনো বিপদে পড়লে আপনারা সেই মানুষটির পাশে গিয়ে আপনারা দাঁড়ান। আপনাদের মধ্যে একটা চাইল্ড নেচার, শিশুসুলভ মেন্টালিটি, আপনাদের মধ্যে অত অহংকার, আমিত্ব, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় না। আপনারা মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন, আর আপনারা ভীষণ মৃদুভাষী। আপনাদের দেখবেন আপনাদের গলার ভয়েসটা দেখতে খুব গলার ভয়েসটা খুব সুমধুর, হ্যাঁ, মানে কণ্ঠস্বরটা খুব সুন্দর। আর আপনাদের চোখটা দেখবেন ভীষণ ভাষা ভাষা, রোমান্টিক। আপনাদের চোখ দেখেই কিন্তু অনেকে প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যায়। আপনাদের কথার জাদু আর চোখের জাদু, এ তো সব ঈশ্বরেরই দেওয়া, তাই না? তো এইটা কিন্তু আছে। আর আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই হয়। আপনারা স্বামী, সন্তান, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, মা বাবা, পিতা মাতা, মানে মোটামুটি আপনারা যে কোনো পরিবেশে সবাইকে ডিপেন্ডস করে আপনারা চলতে পারেন, সবাইকে মানিয়ে নিয়ে আপনারা চলতে পারেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যে যেটুকু পারলাম আমি আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য সংক্ষেপে বলবার চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।